आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू दी चैनल, वेलकम टू माई নিউ ব্লগ। চারিদিকে পরিস্থিতি খুবই খারাপ, আর স্পেশালি শিলচরের সাইডের পরিস্থিতিটা খুবই খারাপ। আর আমাদের লক্ষ্মীপুরও, কারণ আমরা যারা লক্ষ্মীপুর টাউনে থাকি তারা তো বুঝতে পারি না, বাট ভিতরে ভিতরে জায়গাগুলোতে অনেক বেশি এফেক্টেড থাকে, যেটা আমি 2022 ফ্লাডে যখন আমি বেরিয়েছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, আজকে আমি একটু যাবো আমার মামার বাড়ি ওই দিকটায়, কারণ ওইখানে আমার মামার বাড়ির কন্ডিশন কেমন আছে ওটাও দেখবো। আর তার সাথে সাথে শুনেছি চিনি নদীর জল নাকি খুব বেশি বেড়েছে, তো পসিবল হলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করবো। এখন তো বেশ রৌদ্র উঠিয়েছে, জানি না কতটুকু সময় সেটা লাস্টিং করবে। আর ঋষিকেও বলে দিয়েছি, ঋষি আমার সাথে যাবে, তো এখন ঋষির ঘর পর্যন্ত আগে হেঁটেই যায়। তো আমরা বেরিয়ে পড়েছি, ঋষিকেও নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি। তো টুকটুকি দাদাকে বলে দিয়েছি পুরো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও বলছে যে জল আছে, তো দেখা যাক কতটুকু কী জল আছে। তো আমরা বন্ধুরা ভেবেছিলাম তো এসে মনে হয় জলই থাকবে না, কিছু না, কিন্তু এসে দেখছি এখানে তো লক্ষ্মীপুরেই ফ্লাড হয়ে গেছে। আমরা তো শিলচরের কথা ভাবছি, আর এখানে আমার দুই ভাইকে পেয়েছি। ওই তোরা চাতে। তো এটা হচ্ছে বন্ধুরা আমাদের, তোমরা যারা বাইরে থেকে দেখছো তারা তো বুঝতে পারবে না, তার জন্য আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আসামের কাছাড় ডিস্ট্রিক্টে একটা ছোট্ট টাউন, যেটার নাম হচ্ছে লক্ষ্মীপুর। আর লক্ষ্মীপুরের এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 1, আর এটা হচ্ছে কলেজ রোড বলে, এটাকে শ্মশান রোডও বলে থাকে সবাই। এদিকে তো দেখতেই পারছো এখানে তো পুরো ক্ষেত ছিল, আর এখন দেখো জল পুরো ওভারফ্লো হয়ে এই দেখো কীভাবে স্পিডে কিন্তু জলটা আসছে, তোমরা দেখতেই পারছো। এটা হচ্ছে লক্ষ্মীপুরের কলেজ রোড, আমরা শ্মশান রোডও বলে থাকি। তো এই জায়গার কন্ডিশন লাস্ট ইয়ারও খুব বেশি খারাপ ছিল, আর আমি তো ভাবিনি যে এত জল হয়ে যাবে। আমি ভেবেছি যে মনে হয় কি বলে এই যে ক্ষেতের মধ্যে জলটা ছিল, কিন্তু এখন দেখছি পুরো রাস্তার মধ্যে এসে পুরো জানি না কি যে হবে। এখানে যে জলগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিরি নদীর জল। চিরি নদী হচ্ছে বরাকের একটা উপনদী, তো সেই নদীটারই জল ওভারফ্লো হয়, সেটা রাস্তার মাঝখানে দিয়ে এসে পুরো মানুষের ঘরবাড়ি ডুবিয়ে দিচ্ছে। তো আমার এখানে তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক ছোট একটা জায়গা থেকে বিলং করি, তো তোমাদের কাছে এই নিউজটা পৌঁছবে না, বা আমাদের এখানকার মানুষ সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে, তার জন্য আমার এই নিউজটা তোমাদের সাথে শেয়ার করা, যাতে করে সবাই জানতে পারে। আর এখানে দেখতেই পারছো আমার বান্ধবীও এসেছে, ঋষি আগেও বলেছি, তো ওর খুব ভয় লাগছিল, কিন্তু আমি ওকে জাস্ট সাহস দিচ্ছিলাম যে চল চল পেরে যাব, কিন্তু লাস্টলি আমি নিজেও পারলাম না, সেটাই আমার দুর্ভাগ্য। তুই আস না, ওইটা হবে এটা ব্লগও হ দেখো তোমরা আমাকে এত ভালোবাসো, এই যে আমার ভাইরা এখন বলছে। তো এখানে খুব বেশি কারেন্ট, এই দেখো। এখন আমরা যাওয়ার চেষ্টা করব, চলো দেখা যাক। সুজাত বসটা, সুজাত আয়। খালি খালি এই জায়গা, ওই খালি এই জায়গা জলপাই বের করে, এখানে আবার নাই হতো। আয় আয় আয়, তুই আয়, খালি আয়, ওই জায়গাটা ক্রস কর। সো অ্যাকচুয়ালি গাইজ, আমি এটাই ভেবেছি যে হয়তোবা শিলচরে খুব বেশি ফ্লাড, কিন্তু না, লক্ষ্মীপুরেও খুব বেশি হয়েছে। আমি এই জায়গাটায় গিয়ে বিশ্বাস করি, লিটারালি আমার মাথা এত বাজেভাবে ঘুরছিল, মনে হচ্ছিল পড়ে যাবো, এখন পড়ে যাবো। এই যে সামনে যে দেখছো, আমার মনে হচ্ছে যেন ওরা এখান থেকে এরকম তুমি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। কি সুন্দর আই গেছি, আমি পারছি না যাইতে। কি তোমার ডর লাগছে না কল্পনা দি? ভেরি গুড, ওয়েল ডান।
খুব ইচ্ছে ছিল, আমি ফোন করেছি আমার মামিমণিকে, তো মামিমণি বলছে যে ঘরের ভিতরেও জল ঢুকে গেছে, কিন্তু কিছু করার নেই, এখানে এক্সট্রিম স্রোত। লাস্ট 2022 ফ্লাডে আমি আমার তরফ থেকে খুব বেশি চেষ্টা করেছিলাম সব কিছু মানে নিজের হাতে সামলে, সব কিছু রিলিফ স্টার্ট করে সব জায়গায় যাওয়া, সব কিছু শেয়ার করা, খুব চেষ্টা ছিল আমার, করেছি আমি। কিন্তু জানি না এই বছর মানে মনে হচ্ছে না যে পারবো বলে, কারণ আজকে গিয়ে আমার মনটা খারাপ হয়ে গেছে। কারণ আমি খুব চেয়েছিলাম যে আজকে আমি পুরো মানে এই জায়গাটা পুরো কভার করব, তোমাদের সাথে শেয়ার করব, বাট আমি একদম মাথা ঘুরছিল তখন, তো নিজের লাইফ রিস্ক নিয়ে তো আর এগুলো করা যায় না। সো আজকে যতটুকু আমি পেরেছি তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করে দিচ্ছি, কারণ আমার মনে হয় যে মানে সবার সেটা জানা দরকার যে লক্ষ্মীপুরেও ফ্লাড হয়েছে, না হলে তো বোঝাই যাবে না যে লক্ষ্মীপুরে ফ্লাড হয়েছে। কারণ আমাদের এদিকটায় তো এত বেশি নিউজ চ্যানেল নেই আর নিউজ পোর্টাল নেই যে মানুষ জানবে, মানুষ বুঝবে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। জাস্ট এইটুকুই বলবো, যারা এমন এমন জায়গা থেকে দেখছো যে তোমাদের আশেপাশে জলে ভর্তি হয়ে গেছে, ফ্লাড হওয়ার এখনই মনে হচ্ছে ঘরে ঢুকে যাবে, তাদেরকে আবারও বলছি সবাই প্লিজ সেফ থেকো, নিজের লাইফটাকে জাস্ট সেফ রেখো, বাকি সব কিছু জিনিসপত্রের চিন্তা করো না। আমি তো বুঝতেই পারছি যে সবার জিনিসপত্র খুবই মানে কষ্ট করে তো তারপরেও বলবো নিজে জাস্ট সেফ থেকো, প্রিকশনস নিয়ে থেকো, স্টে সেফ, স্টে পজিটিভ, বাই।